হিমালয়ের বুক চিরে তুষারে ঢাকা এক নিঃশব্দ উপত্যকায় দাঁড়িয়ে আছে মহাদেবের এই প্রাচীন মন্দির। চারদিকে শুধু সাদা বরফ আর নীল আকাশ, আর মাঝখানে পাথরের তৈরি এক অটল বিশ্বাস। লোকেরা বলে এই মন্দির শুধু পাথরের নয়, এটি তৈরি হয়েছে ত্যাগ, প্রার্থনা আর দেবতার কৃপায়। অনেক অনেক বছর আগে এই উপত্যকায় কেউ আসত না। প্রচণ্ড ঠান্ডা, হিমবাহের গর্জন আর পাহাড়ি ঝড়ে মানুষ ভয় পেত। ঠিক তখনই এক ঋষির স্বপ্নে মহাদেবকে দেখলেন। স্বপ্নে শিব বললেন, যেখানে নিস্তব্ধতা সবচেয়ে গভীর, সেখানেই আমি বাস করি। ঋষি সেই স্বপ্নকে সত্যি করতে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালেন। অবশেষে এই উপত্যকায় এসে তিনি অনুভব করলেন এক অদ্ভুত শান্তি। এখানেই তিনি শিবলিঙ্গ স্থাপন করলেন। ধীরে ধীরে শিষ্যরা এলো, তারপর ভক্তরা। কঠিন পাথর কেটে তুষারের সঙ্গে লড়াই করে গড়ে উঠল এই মহাদেবের মন্দির। কথিত আছে এই মন্দিরে মহাদেব স্বয়ং রক্ষাকর্তা। বহুবার প্রবল তুষারঝড়ে পুরো এলাকা ঢেকে গেছে, কিন্তু মন্দিরের মূল গর্ভগৃহ অক্ষত থেকেছে। ভক্তরা বিশ্বাস করে শিব নিজেই ত্রিশূল দিয়ে পাহাড়কে রক্ষা করেন। শীতকালে যখন চারদিক নিস্তব্ধ হয়ে যায়, তখনও নাকি গভীর রাতে শোনা যায় ডমরুর মৃদু ধ্বনি। কেউ কেউ বলে একাকী যাত্রীদের পথ দেখাতে মহাদেব আজও এই উপত্যকায় ঘুরে বেড়ান। এই মন্দির শুধু প্রার্থনার স্থান নয়, এটি ক্ষমার স্থান। যারা জীবনে ভুল করেছে, হারিয়ে গেছে, তারা এখানে এসে নিজের সঙ্গে মুখোমুখি হয়। শিব এখানে বিচারক নন, তিনি আশ্রয়। তাই আজও মানুষ হাজার হাজার মাইল পাড়ি দিয়ে, বরফ মারিয়ে, কষ্ট সহ্য করে এখানে আসে। কারণ তারা জানে এই মন্দিরে পৌঁছলে শুধু মহাদেবকে নয়, নিজের ভেতরের শক্তিকেও খুঁজে পাওয়া যায়। হিমালয়ের কোলে দাঁড়িয়ে থাকা এই মন্দির যেন ফিসফিস করে বলে, সব কিছু নশ্বর, শুধু বিশ্বাস অমর।